ডগা এগুলো আজকে দিয়ে একটু করে দেখি কেমন লাগে। ঠিক আছে, ঝটপট খাও, খেয়ে বলো কেমন হয়েছে। গন্ধটা কিন্তু নাকে ভালো লাগছে। বেরিয়েছে? কি দিয়েছে এতে? না না, সর্ষে না। বলতে পারলে না, সর্ষে না। তাহলে তুমি রেসিপিটা শেয়ার করে দাও, আমার ঠিক জানা আছে, হয়ে যাবে। তো চলো দেখা যাক কি দিয়ে বানিয়েছি। প্রথমেই কই মাছগুলোকে ভালো করে ক্লিন করতে হবে, কারণ কই মাছগুলোতে আঁশ থাকলে হবে না। খুব পরিষ্কার করে ধুয়ে তারপরে দেখো আমি লাউ পাতাকে সুন্দর করে কুচিয়ে রেখেছি, আর লাউয়ের ডগা, আর মিক্সার গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, ধুরের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন। এইগুলোর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে তোমাদের মশলাটাকে খুব মিহি করে পেস্ট করতে হবে, যেন দানা দানা না থাকে। এরপর মিক্সচার গ্রাইন্ডারে যখন মশলাটা পেস্ট হয়ে যাবে, সেই মশলাটাকে তোমরা যে কাঁচা মাছটা সুন্দর করে ধুয়ে রেখেছো তার মধ্যেই মশলাটাকে দিয়ে দিতে হবে। দিয়ে তার মধ্যে দিতে হবে স্বাদ মতন লবণ আর কিছুটা হলুদ। আর তো এখানে কিন্তু তোমাদের তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর তোমরা সেই তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছটাকে তোমাদের মাখাতে হবে। মাছটা মাখানো হয়ে গেলে, বন্ধুরা এটা ন্যাচারালি লাউ পাতা দিয়ে হয়, বাট লাউয়ের ডগাগুলো এত কচি কচি ছিল, তাই আমি ডগাগুলোকেও কিন্তু বাদ দেইনি। মাছটা মাখিয়ে তোমরা মাছটাকে আলাদা করে তুলেও নিতে পারো, বা তোমরা এর সাথে পাতাটাকে মাখাতে পারো। আমি লাউ পাতাটাকে মাছের সঙ্গে দেখো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, এবং লাউ পাতাটা যখন মাছের সাথে সুন্দর করে মাখানো হয়ে যাবে, আমি মাছগুলোকে আলাদা আর পাতাটাকে আলাদা করে রেখে দেব, এবং গামলার মধ্যে যেই মশলাগুলো আমার থেকে যাবে সেই মশলাগুলোর মধ্যে আমি লাউয়ের ডগাগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। লাউয়ের ডগাগুলো মাখানো হয়ে গেলে আমি কড়াইতে এবার তেল দেব, আর কড়াইতে তেল দিয়ে তারপর লাউয়ের ডগাগুলো দিয়ে দেব। দিয়ে আমার লাউয়ের ডগাগুলো সামান্য একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে যে লাউয়ের পাতাটা মাখিয়ে রেখেছিলাম সেই লাউয়ের পাতাগুলোকে ওপর থেকে সাজিয়ে দেব। লাউয়ের পাতাগুলো দেওয়া হয়ে গেলে আমি এক এক করে যে মাছগুলোকেও আলাদা করে রেখেছিলাম, এবার এর ওপর থেকে মাছগুলোকেও আমি সুন্দর করে সাজিয়ে দেব। তো এইভাবে সাজিয়ে দেওয়া হয়ে গেলে আমার এটাকে ঢেকে রেখে দিতে হবে মিডিয়াম আঁচে। যেহেতু লাউয়ের ডগাগুলো একটু শক্ত পাতার তুলনায়, তাই আমি লাউয়ের ডগাগুলোকে নিচে দিয়েছি, আর দিয়ে তারপর আমি এটাকে রেডি করব। তো মাঝখানে তোমরা একটু এটাকে ঢাকনাটা সরিয়ে তোমরা চেক করতে পারো। তো বন্ধুরা দেখো আমি ঢাকনা সরিয়ে চেক করার সময় আমার এই রকম অবস্থা এসছে। এরপর আমি এইভাবেই আমার লাউ পাতা দিয়ে কই মাছটা রান্না করেছি। তো তোমাদের কেমন লাগলো? আর সবসময় এই যে ভর্তা, ভাপা, এগুলো মানে সবজিটার সাথে মাছটাকেও একটুখানি ভাতের সাথে নিয়ে খাবে, স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দারুণ হয়েছে, দারুণ। ভালো হয়েছে? একদম লাউ পাতা বাটা, বাটা না এটা, লাউ পাতা কই মাছ দিয়ে ভাপা, লাউ পাতায়। হুম।